টানা কয়েকদিনের ভারী বর্ষণ ও উজানের ঢলে প্লাবিত ফেনীর লোকালয়। এরই মধ্যে পানিতে তলিয়ে গেছে ফুলগাজী ও পরশুরামের বীজতলা ফসলি জমি। একই সঙ্গে ভেসে গেছে পুকুর ও ঘেরের মাছ। এ নিয়ে ফুলগাজী দৌলতপুর থেকে বিস্তারিত জানিয়েছেন সহকর্মী সোলাইমান ডালিম। পেছনেই আমরা যেই জমিটি দেখছি, যেটি বন্যার পানিতে প্লাবিত হয়েছে, এইটি কিন্তু একটি ফসলি জমি। এখানে ঢেঁড়স, বেগুন সহ গ্রীষ্মকালীন যেসব সবজি রয়েছে সেসব সবজির চাষ হয়েছিল। ফুলগাজীর উত্তর দৌলতপুরের এই গ্রামটিতে বন্যার কারণে 50টি পরিবার তাদের যে শাকসবজি চাষ করেছিল এবং আমন ধানের যে বীজতলা তৈরি করেছিল সেটি কিন্তু ধ্বংস হয়ে গেছে একদম। এই চিত্র শুধু ফুলগাজীর দৌলতপুর নয়, কিসমত, গনিয়াপড়া এবং শালদর সহ পরশুরামের যে 4টি স্থানে ভেঙেছে, এই 4টি স্থানে ভাঙনের ফলে মোট 10টি গ্রাম প্লাবিত হয়েছে। 10টি গ্রামে কিন্তু যেমনিভাবে কৃষির ফসল ক্ষতি হয়েছে, তেমনিভাবে কিন্তু যে পুকুরের যে মাছ কিন্তু ভেসে গিয়েছে। অর্থাৎ এই যে 12-13 ঘন্টার যে বন্যা, এই বন্যায় যেমনিভাবে রাস্তাঘাট অবকাঠামো ক্ষয়ক্ষতি হয়েছে, তেমনিভাবে কৃষিরও কিন্তু ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। কিন্তু এই ক্ষয়ক্ষতি ঠিক কী পরিমাণ সেটি কিন্তু এখনো কিন্তু কোনো কর্তৃপক্ষ নিরূপণ করতে পারেনি। বন্যার পানি কমলে হয়তো সেটি নিরূপণ করতে পারবে। তবে সাধারণ মানুষরা যেটি বলছেন যে এই 12 থেকে 13 ঘন্টার বন্যায় 1 থেকে 1.5 কোটি টাকার সম্পদ হানি হয়েছে মানুষের। এই ছিল ফেনীর ফুলগাজীর দৌলতপুর থেকে আমার কাছে সর্বশেষ।